হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আজকে আমি রান্না করব চিকেন রোস্ট আর পোলাও। তো চিকেন রোস্ট করার জন্য আমি প্রথমে 2টা চিকেন থেকে 8 পিস করে নিয়েছি। আর এই পাশে পোলাও করার জন্য নিয়েছি চিনি গুঁড়া চাল। তো দেখতে থাকুন। প্রথমে আমি চিকেনটাতে একটু লবণ মাখিয়ে 10 মিনিটের মতো রেস্টে রাখবো। তো লবণ মাখানো হয়ে গেছে, এখন 10 মিনিটের মতো রেখে দেবো। আর এখন আমি একটা মশলা রেডি করব। এর জন্য আমি হাফ বাটির মতো টক দই নিয়ে নিলাম। হাফ বাটির একটু কম কাজু বাদাম আর কাঠবাদাম। আপনারা চাইলে যে কোনো একটা দিয়ে করতে পারেন, আমি 2টা দিয়ে করছি। দিয়ে দেবো 2 চামচের মতো আদা, 1 চামচ রসুন বাটা, হাফ বাটির মতো পেঁয়াজ বাটা, আর জিরা ধনে হচ্ছে 2 চামচের মতো, হাফ চামচ শুকনো মরিচ বাটা, আর 1 চামচ রোস্টের মশলা। আমি এটা ঘরেই বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাজারে যে রোস্টের মশলা কিনতে পাওয়া যায় ওইটা দিয়ে করতে পারেন। এগুলো এখন মিক্স করব, ভালো করে মিক্স করব। দিয়ে দেবো 2 চামচ টমেটো সস। তো মিক্স করা হয়ে গেছে, এখন রেখে দেবো। পেঁয়াজের বেরেস্তাটা করে নেব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দেবো। 1 চামচের মতো ঘি দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে দেবো। একটু লাল লাল হলেই তুলে নেব। দেখুন পেস্টটা রেডি হয়ে গেছে, এখন তুলে নেব। এই পর্যায়ে তুলে নিলে কালারটা সুন্দর থাকে, গোল্ডেন কালার থাকে। এর থেকে বেশি ভাজা হয়ে গেলে কালো কালো হয়ে যায়। আমি সবসময় এই পর্যায়ে করার চেষ্টা করি। দেখুন সুন্দর একটা কালার আসছে। এখন আমি এই একই তেলে চিকেনগুলো হালকা করে ভেজে নেব। দেখুন চিকেনটা ভাজি হয়ে গেছে, এই পর্যায়ে আমি তুলে নেব। এর থেকে বেশি ভাজবো না। দেখুন চিকেনের পিসগুলো ভাজি হয়ে গেছে। এখন আমি এই একই তেলে 3টা এলাচ, 2 টুকরা দারুচিনি আর 2টা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে দেবো পেঁয়াজ থেকে। এখন দিয়ে দেবো যে মশলাটা মিক্স করে রেখেছিলাম সেই মশলাটা। এখন কিছুক্ষণ কষিয়ে নেব। এর ভিতরে আমি লবণ আর চিনি স্বাদ মতো দিয়ে দিয়েছি।
পানি দিয়েছিলাম। এখন কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা থেকে যখন পানি শুকিয়ে যাবে তখন মশলাটা আমার পুরোপুরি কষানো হয়ে যাবে, তখন আমি চিকেনগুলো দিয়ে দেবো। প্রায় হয়ে এসছে, আমার মশলা কষানো হয়ে গেছে। এখন চিকেনগুলো দিয়ে দেবো। পানি দিয়ে দেবো পরিমাণ মতো। পানি দেওয়া হয়ে গেছে, এখন কিছুক্ষণ ঢেকে দেবো। আর এই পাশে আমি পোলাওর চালটা রেডি করব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন একটু ঘি দিলাম 7 চামচের মতো। ফোড়নে দেবো তেজপাতা, 2 টুকরা দারুচিনি আর 2টা এলাচ। চালগুলো কড়াইতে দিয়ে দিয়েছি, আর এর ভিতর আমি 1 চামচের মতো আদা বাটা রসুন বাটা দিয়েছি। আর হ্যাঁ, চালটা আমি ধুয়ে আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। এখন দিয়ে দেবো 1 কাপের মতো দুধ। দুধটা আমি আগেই জাল করে নিয়েছিলাম। আমি এখানে গরুর দুধ ইউজ করছি, আপনারা পাইলে গুঁড়ো দুধও ইউজ করতে পারেন। আমার চালটা রেডি হয়ে গেছে, এখন গরম জলে ভিতর দিয়ে দেবো। এখানে আমি 5 কাপের মতো চাল নিয়েছি, তাই গরম জল দেব 10 কাপের মতো। এখন আমি এর ভিতর কিছু মটরশুঁটি আর কিশমিশ দিয়ে দেবো। এখন কুচি ছড়িয়ে দেবো। প্রায় হয়ে এসছে, তেল ছেড়ে দিচ্ছে। এখন একটু গোলাপ জল আর কেওড়া জল দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। পোলাওতে আমি বেরেস্তা দিয়ে দিয়েছি, আর এখন একটু উপর দিয়ে ঘি দিয়ে দিচ্ছি। আর একটু দেখেন আমার রোস্টটাও হয়ে গেছে প্রায়। এখন একটু উপর দিয়ে বেরেস্তা দিয়ে দেবো। তো হয়ে গেল চিকেন রোস্ট, এখন নামিয়ে নেব। এই তো হয়ে গেল আমার রোস্ট রান্না করা, চিকেন রোস্ট। আর এই পাশে পোলাওটাও হয়ে গেছে। সো গাইস, আমার চিকেন রোস্ট আর পোলাও রেডি। আজকের ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। টাটা।